নমস্কার, নতুন ভিডিওতে স্বাগত। বাংলা সিনেমার জয় হোক। বাংলা সিনেমার অডিয়েন্স, বাঙালি অডিয়েন্স বাংলা সিনেমাই দেখতে যাক। খাদান চলুক, সন্তান চলুক, চালচিত্র চলুক, ৫ নম্বর স্বপ্নময় লেন চলুক। যার যেটা পছন্দ হয় সেটা ১ বার কেন ২ বার, ৩ বার, ৪ বার করে দেখো। তো হোয়াটএভার, আমি এই বেবি জন মানে ট্রেলারটা যখন এসেছিল, টিজারটা এসেছিল, সেটার প্রমোশনাল ম্যাটেরিয়াল বলুন বা এটার অ্যাকশন সিকোয়েন্স বলুন, সেগুলো আমার খুব ভাল লেগেছিল এবং বরুণ ধাওয়ানকে অন্যরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা সকলেই জেনে গেছিল যে এটা 3 রিমেক এবং থালাইপাতি বিজয় সাউথের মধ্যে এমন একজন অ্যাক্টর আমার খুব পছন্দের। কেননা তার স্টাইল, তার অ্যাকশন মানে যেকোনো কিছু আমার মানে পাগল যাকে বলে না? মানে সেরকম টাইপের। তো হোয়াটএভার এটা কি 'থেরি' সিনেমাটাকে ম্যাচ করতে পারল? তা ১ম এই বলে রাখি যে কালিজ যে ডাইরেক্টর তিনি হচ্ছে মানে অ্যাটলির হচ্ছে অ্যাসোসিয়েট। তা সেরকমভাবে কি তিনি বরুণ ধাওয়ানকে প্রেজেন্ট করতে পারলেন? কাজটা কেমন হলো? মানে তারা তো মোটামুটি ইন্টারভিউতে বলেছিল যে অনেক কিছু চেঞ্জ করা হবে হ্যান-ত্যান। এটা মানে গল্প, মানে গল্পের গরু গাছে ওঠে। তা এখানে পুরো ট্রু কপি। এবার ট্রু জেরক্স কপি করতে গেলেও না ডাইরেক্টরের মধ্যে সেই ভিশন থাকতে লাগবে, সেই পোটেনশিয়াল থাকতে লাগবে। মানে এটা জাস্ট ডিজাস্টার হয়েছে, ডিজাস্টার। ঠিক আছে? মানে বলে না সমস্ত কিছু ডাইরেক্টরের ভিশনের উপরেই নির্ভর করে থাকে যে ডাইরেক্টর সেই নায়কটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে। মানে একরকম মানে ট্রেলারটা দিয়ে মানুষকে দেখিয়ে দিল যে ট্রেলারটা ঘ্যামা করেছি, সালমান খানের একটা ক্যামিও আছে। ঠিক আছে? ব্যাপক কিছু হবে। এটার স্কেল, এটার অ্যাকশন, অ্যাকশন সিকোয়েন্স মানে স্টাইলাইজ করে দেখানো একরকম জিনিস এবং তাকে স্টেজ করা আরেক রকম জিনিস। এবং সেই জায়গাতে গিয়ে ডাইরেক্টর পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর সবচেয়ে নেগেটিভ যেটা বিষয় হচ্ছে বরুণ ধাওয়ান নিজে কিরকমভাবে এই সিনেমাটাকে প্রেজেন্ট করবে সেটা না করে ও করতে গেছে যে থালাইপাতি বিজয়ের স্টাইলটাকে কপি করতে গেছে। পুরোপুরি কপি করতে গেছে। সেটা তো কখনো সম্ভব নয়। কখনো ম্যাচই করতে পারবে না ওই লেভেল। তা এখানে বলে রেখেছি সেই বাচ্চা মেয়েটার সাথে যে থালাইপাতি বিজয়ের যে কেমিস্ট্রিটা ছিল, বরুণ ধাওয়ান সেই জায়গাটা ম্যাচ করতে পারেনি। থালাইপাতি বিজয়ের সাথে সামান্থার যে কেমিস্ট্রিটা ছিল, যে ইমোশনাল অ্যাঙ্গেল, তারপরে তাদের উপর যখন অ্যাটাক করা হচ্ছে, সেই জায়গাগুলো এখানে এক ফোঁটাও ফুটিয়ে তুলতে পারেনি বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ান মানে পারেনি। শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্স গুলো দিয়ে কিন্তু কিছু হবে না। তা এখানে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে দেখুন, মানে 'থেরি' যারা দেখেছে সেখানে যে অ্যান্টাগনিস্ট ছিল মানে সে তো মন্ত্রী ছিল। এইবার সে কিন্তু কোনো অ্যাকশন-ফ্যাকশন কিছু করছে না। কেননা তার সাঙ্গ-পাঙ্গ প্রচুর আছে। তারাই সমস্ত কিছু করছে। ওকে? তা এখানে জ্যাকি শ্রফ আলাদা। মানে একমাত্র তাকেই দেখলাম যে খতরনাক। মানে তার লুকস থেকে বলি, তার ডায়ালগ বলি, মানে সে ব্রুটাল একদম যাকে বলে। মানে জ্যাকি শ্রফ যখন স্ক্রিনে আসছে তাকে ভাল লাগছে। এরপর চলে আসি রাজপাল যাদব। রাজপাল যাদবের পারফরম্যান্স এখানে ভালো, কিছু, কিছু জায়গায় হাসাতে পারবে, কিছু, কিছু ওয়ান লাইনার আছে। কিছু জায়গায় ইমোশনাল একটা পারফরম্যান্স আছে সেখানে রাজপাল যাদব খুবই ভালো। ইয়ামিকা গাব্বি সেখানে তো মনে হয় আমার 'থ্রি'তে মনে হয় ওই মেয়েটা কে ছিল? নামটা আমার ঠিক মনে পড়ছে না। সে তো একদমই অ্যাক্টিং পারে না। ওয়ামিকা গাব্বিকেও খুব একটা আহামরি কিচ্ছু লাগছে না। মানে পোষাচ্ছে না, জাস্ট পোষাচ্ছে না আমার একদম। মানে শুধুমাত্র তো সৌন্দর্য তো হবে না, এখানে পারফরম্যান্স দেখাতে হবে। কেননা যখন দেখবেন ওই 'থ্রি'তে যখন ওই মেয়েটা যখন সার্চ করছিল যে বিজয় অ্যাকচুয়ালি কে? মানে বিজয়ের প্রিভিয়াস লাইফ এ বিজয় অ্যাকচুয়ালি কে ছিল? সে তো বিজয় তখন বলছিল যে, "আমি একজন পাউরুটি বিক্রেতা। আমাদের বংশ পরম্পরায় এটা পাউরুটির বিজনেস হয়ে আছে।" তারপরে যখন ও কম্পিউটার খুলে যখন দেখছে যে বিজয় এরকম ছিল, তারপরে বিজয়ের পাস্ট রেকর্ড সমস্ত ভিজুয়ালস আমাদের কাছে আসছে। ব্যাকগ্রাউন্ড স্কোর, ঠিক আছে? সেই জায়গাগুলো না মোমেন্ট একেকটা। এবং সেটা বিজয় পুল অফ করতে পারে। সেটা বরুণ ধাওয়ান করতে পারেনি। ঠিক আছে? এখানে যেই জিনিসটা সবচেয়ে বেশি দেখিয়েছে ওই যে বিজিএমটা, শুধুমাত্র বিজিএম দিয়ে কখনো একটা সিন, অ্যাকশন সিন বা অন্যান্য সিন কিন্তু সেরকমভাবে এনহ্যান্স করা যায় না। ঠিক আছে? তা ওভারঅল আমার কাছে এটা খুবই বিলো এভারেজ একটা সিনেমা যেরকমভাবে এসেছিল, তা আমার একদমই সত্যি কথা পোষায়নি। এর চেয়ে ভালো আপনারা অন্য জায়গায় রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করুন, ঘুরতে, ঘুরতে যান। অন্যান্য বাংলা সিনেমা দেখুন, আমি এটাই বলব। তা যারা 'থ্রি' দেখেননি আমি বলব YouTube এ অ্যাভেলেবল আছে। 'থ্রি' টা দেখে নিন, তাহলেই বুঝতে পেরে যাবেন। আমি এটা দেখার জন্যই গেছিলাম যে এটা কি 'থ্রি'র সাথে ম্যাচ করতে পারল না 'থ্রি'র থেকে কিছু ভালো হলো। 'থ্রি'র থেকে জানি অবশ্যই ভালো হবে না, কখনো হতেও পারবে না। কিন্তু 'থালাইপাতি বিজয়' একদম আলাদা লেভেলের। তাকে ম্যাচ করা বা তার পাশে দাঁড়ানোর মতো না সেই একটা ক্যালিবার দরকার। সেটা বরুণ ধাওয়ানের এখনো হয়নি। তা যাই হোক, আমার খুব খারাপ লাগছে। কিছু বলার নেই এই সিনেমাটাকে নিয়ে। তা যাই হোক, তোমরা যদি দেখে থাকো তোমাদের মতামত জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।